আগামীকাল রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে। এক্স পোস্টে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল লোকভবনে এই মন্ত্রিসভার সম্প্রসারণ হবে এবং শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল আর.এন. রবি। আপনারা জানেন যে মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে রীতিমতন জল্পনা চলছিল, চর্চা চলছিল। আগামীকাল অর্থাৎ মাসের প্রথম দিন বা সপ্তাহের প্রথম দিন সোমবার এবং 1 জুন এই সম্প্রসারণ হতে চলেছে, যে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিস্তারিত জানার জন্য কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। উজ্জ্বল, একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল, এই মন্ত্রিসভার সম্প্রসারণ হয়তো জুন মাসের প্রথম সপ্তাহেই হতে চলেছে, একেবারে প্রথম দিনেই সেটা হতে চলেছে। কিন্তু কৌতূহল বা জল্পনা সব থেকে বেশি যেটা নিয়ে, এই সম্প্রসারিত মন্ত্রিসভায় কে কে জায়গা পেতে চলেছেন? দেখো, এখনো পর্যন্ত আমরা যতটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে মন্ত্রিসভাকে যেভাবে ভাবা হয়েছে বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে মন্ত্রিসভা তৈরি করতে চাইছেন, তাতে কিন্তু নতুন এবং পুরনো এই দুটো স্তরকেই তিনি রাখতে চাইছেন। অর্থাৎ যারা একাধিকবার জিতেছে, দুবার অথবা দুবারের বেশি, তাদের অনেকেই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। আবার যারা এবার জিতে এসেছেন কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে, তাদেরকেও কিন্তু মন্ত্রিসভাতে রাখা হচ্ছে। মূলত যারা দীর্ঘদিন ধরে রাজনীতির আঙিনায় আছেন এবং যাদের অভিজ্ঞতা রয়েছে, এরকম মুখ কিন্তু মন্ত্রিসভায় রয়েছে। যেমন উত্তরবঙ্গ থেকে আমাদের কাছে যা খবর, তাতে সম্ভাব্য মন্ত্রী তালিকায় রয়েছেন শঙ্কর ঘোষ, সম্ভাব্য মন্ত্রী তালিকায় রয়েছেন মালতী রাভা রায়, দীপক বর্মন এবং মনোজ ওরাও। এই 4 জনের নাম আমরা এখনো পর্যন্ত মন্ত্রী হিসাবে জানতে পারছি সম্ভাব্য তালিকায়। এছাড়া আমাদের কাছে যা খবর, তাতে অর্জুন সিং, তিনি এবার মন্ত্রী হচ্ছেন এবং তিনি বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি এবার মন্ত্রী হচ্ছেন এবং গুরুত্বপূর্ণ একটি মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন। তাপস রায়, যিনি প্রোটেম স্পিকার হিসাবে কাজ করেছিলেন, তিনিও কিন্তু এবার মন্ত্রিসভায় মন্ত্রী হচ্ছেন এবং তাকেও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে। বিধাননগরের ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায়, আমাদের কাছে এক খবর, তিনিও কিন্তু মন্ত্রিসভায় থাকছেন এবং একটি গুরুত্বপূর্ণ মন্ত্রক তিনি পাচ্ছেন। আমরা জানতে পেরেছি যে আনন্দ বর্মন, তিনিও কিন্তু উত্তরবঙ্গের একজন নেতা এবং যতদূর আমাদের কাছে খবর, তিনিও কিন্তু মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন এবং সম্ভবত মন্ত্রী হচ্ছেন। উমেশ রায়, হাওড়া থেকে জেতা, এবারই প্রথম বিধায়ক, কিন্তু দীর্ঘদিন ধরে বিজেপি সংগঠনের সঙ্গে আছেন এবং আমরা যতটা জানতে পারছি যে উমেশ রায়, তিনিও কিন্তু এবারের যে মন্ত্রিসভা সম্প্রসারণে যে কজন মন্ত্রী দায়িত্ব নেবেন, উমেশ রায়ও গুরুত্বপূর্ণ মন্ত্রকে আসছেন। এছাড়া অশোক দিন্দা, এর আগের বারও তিনি মন্ত্রিসভায় তিনি জিতেছিলেন বিজেপির প্রতীকে, এবারও তিনি বিজেপির প্রতীকে জিতেছেন এবং অশোক দিন্দা তিনিও কিন্তু মন্ত্রী হচ্ছেন এবং গুরুত্বপূর্ণ দফতর তিনি পাচ্ছেন। এছাড়া আরো কয়েকটি নাম এখনো কিন্তু আমরা শুনতে পাচ্ছি, কিন্তু সুনিশ্চিত না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। তবে যে আমরা শুনেছি যে ইতিমধ্যেই রাজভবন থেকে এদের কাছে ফোন গিয়ে পৌঁছেছে, তারা ফোনে কালকে 10:30টার মধ্যে তাদেরকে রাজভবনে হাজির থাকার জন্য একেবারে সকাল 11টায় আগামীকাল এই শপথ গ্রহণ পর্ব এবং মন্ত্রিসভার সম্প্রসারণের কাজ হবে, জানাচ্ছেন এক্স পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উজ্জ্বল, তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.